আপনি যে ইন্ডাস্ট্রিতে যান না কেন, ইউ নিড টু লার্ন দ্য সাইকোলজি। আর এই যে পয়েন্টগুলো আমি এখনই শেয়ার করলাম, এই পুরো বিষয়গুলোর অ্যালাইনমেন্ট যদি আপনি না শিখেন, তাহলে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করেন, ইট ক্যান বি রিয়েল এস্টেট, ইট ক্যান বি স্টক মার্কেট, ইট ক্যান বি ক্রিপ্টো মার্কেট, ইট ক্যান বি গোল্ড, ইট ক্যান বি সিলভার, ইট ক্যান বি এনিথিং, ইউ উইল লস মানি। আপনি শিখার পরে নিজের টাকা নিজের মতন করে হচ্ছে কাজে লাগান, ইনভেস্টর হন, ইনভেস্ট করেন অ্যান্ড মাল্টিপ্লাই করেন আপনার টাকাগুলোকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, ইফ ইউ ক্যান ট্রাস্ট মি অ্যান্ড ইফ ইউ ক্যান ট্রাস্ট আস, my team and me, then you are welcome to be my partner. You can invest with me and together we can grow. Together we can grow our money, we can multiply our money, and at the same time we can share the profits. আপনাদের সবাইকে স্বাগতম জাহিদ হাসান শো এই প্রোগ্রামের ফার্স্ট এপিসোডে। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রেজেন্ট সিচুয়েশনে। আজকে কথা বলবো কারেন্ট ওয়ার্ল্ড সিচুয়েশন এবং ইনভেস্টমেন্ট স্ট্রাকচারটা কিরকম ভাবে কাজ করছে, অ্যাট দ্য সেম টাইম আমার স্টাডি এবং আমার অপিনিয়নটা কি এই অবস্থাতে। এইটা একটা মাস্টার ক্লাস হিসেবে আপনারা ধরতে পারেন, কারণ এই পুরো ভিডিওটা আপনি যখন দেখবেন, দেখার পরে আপনার ভিতরে একটা ক্লিয়ার ধারণা আসবে যে আসলে এখন যে সাইকোলজিক্যাল সিচুয়েশনটা চলছে in the minds of the great investors and the leaders of the world, তারা আসলে কিরকম ভাবে চিন্তা করছে এবং আমি কি ভাবছি সে ব্যাপারটা আমি তুলে ধরবো, যাতে করে আমরা প্রত্যেকেই একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি এবং উইদাউট প্যানিক আমরা আসলে রাইট ডিসিশন নিয়ে সামনের দিকে আগাতে পারি আমাদের ফাইন্যান্সিয়াল জার্নিটাকে নিয়ে অ্যান্ড আমাদের বিজনেসগুলোকে নিয়ে। কয়েকটা পার্টে আমি এই অংশটাকে ভাগ করতে চাচ্ছি। ভিডিওটাকে শর্ট রাখার জন্য আমি খুব কনসাইজ ওয়েতে কথা বলার চেষ্টা করব। এক নম্বর বিষয় হচ্ছে প্যানিক সিচুয়েশন বা ক্র্যাশ সিচুয়েশন। আপনি যদি এখন সারা পৃথিবীতে তাকান তাহলে দেখবেন যে প্রত্যেকটা কান্ট্রির যে স্টক মার্কেট গুলো আছে সেগুলো ক্র্যাশ করছে, অর্থাৎ স্টক মার্কেট ক্র্যাশ করছে। ইউএস এর যেহেতু ক্র্যাশ করছে, তার মানে ইউএস এর ইকোনমিতে যদি কোনো পরিবর্তন আসে তাহলে এটার ইম্প্যাক্ট সারা পৃথিবীতে পড়ে, তার কারণ তারা মোরাল কান্ট্রি। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, স্টক মার্কেট ক্র্যাশ, সারা পৃথিবীর ইকোনমিক সিচুয়েশন খুব ডাউন সাইড দিয়ে যাচ্ছে এখন, এবং আমরা বেশ প্যানিক এর ভিতরে পড়ে গেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন স্টক মার্কেটের পাশাপাশি ক্রিপ্টো মার্কেট ডাউন, আপনারা যদি দেখেন ডলার ক্র্যাশ করছে ইউএস এর, আমরা যদি দেখি যে একটা কেমন জানি মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 3 লেগে যাবে অথবা ওয়ার্ল্ড ওয়ার 3 চলছে, ব্যাপারটা এরকম। আসলে চলছে নাকি লেগে যাচ্ছে এটাও আমাদেরকে বুঝতে হবে। সো ওয়ার্ল্ড ওয়ার 3 এটার একটা প্যানিক আমাদের ভিতরে ছড়াচ্ছে, ফলে যারা রিটেল ইনভেস্টর আছেন তিনারা অনেক বেশি প্যানিক করছেন এবং তাদের যে অর্থ সম্পত্তি স্টক মার্কেটে ছিল এবং তাদের যে ইনভেস্টমেন্ট গুলো এই ক্রিপ্টো সেক্টরে ছিল, তারা সেই রিস্ক ইনভেস্টমেন্ট গুলোকে এখন সেফ ইনভেস্টমেন্টের দিকে সরানোর ব্যাপারে ব্যস্ত। আই এম নট টকিং অ্যাবাউট দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স অর দ্য বিগ প্লেয়ার্স, আই এম টকিং অ্যাবাউট দ্য রিটেল ইনভেস্টর্স, যারা একদম লো লেভেলে গেম প্লে করেন বা যারা হয়তো বা আপনি বুঝতেই পারছেন যে দে আর নট দ্য কন্ট্রোলার অফ দ্য মার্কেট। সো আমি কেন এই কথাটা বলছি, কিন্তু তারপরেও তাদের একটা লার্জ সাম অফ মানি কিন্তু একটা সেফ হ্যাভেনের দিকে যাচ্ছে, অথবা যারা লার্জ ইনভেস্টর আছে তাদেরও একটা লার্জ অ্যামাউন্ট কিন্তু হচ্ছে সেফ ইনভেস্টমেন্টের দিকে তারা শিফট করছেন। এই ব্যাপারটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে যে ক্র্যাশ সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করা হচ্ছে আরো বেশি। তার একটা রিজন আছে, রিজনটা আমি আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। এটা জিওপলিটিক্যাল একটা ইস্যু, পাওয়ার শিফটিং এর ম্যাটার এবং কারেন্সি শিফটিং এর একটা বিষয় আছে এখানে। আমরা স্পিরিচুয়াল ব্যাপারটাকেও অ্যালাইন করে আমরা হচ্ছে বলার চেষ্টা করবো, আপনি যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন যে আসলে ঘটছেটা কি বা হচ্ছেটা কি আসলে। তো এই পুরো সেশনটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করে নিব বলেছি। তার মধ্যে ফার্স্ট পার্ট আমি আপনাদের কাছে শেয়ার করলাম, সেটা হলো ক্র্যাশ সিচুয়েশন অথবা প্যানিক সিচুয়েশন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি স্টক মার্কেট ক্র্যাশ করছে, ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ডলার অর্থাৎ ইউএস ডলার সেটা ক্র্যাশ করছে। ওয়ার্ল্ড ওয়ার 3 একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং সবাই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি, স্পেশালি দ্য স্মল ইনভেস্টর্স, দ্য রিটেল ইনভেস্টর্স অ্যান্ড বিগ ফিশ। তাদের গেম প্ল্যান, তাদের সাইকোলজিক্যাল যে ট্রিগার পয়েন্টটা হিট করতে তারা চাচ্ছেন, তারা কিন্তু সফল হচ্ছেন, অ্যান্ড বিধায় কিন্তু হচ্ছে এগুলো ক্র্যাশ করছে এবং আমরা কিন্তু সেফ হ্যাভেনের দিকে যাচ্ছি। এবার আসি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটা আসলে কি বিষয় নিয়ে? সেকেন্ড পার্টটা হচ্ছে সেফ ইনভেস্টমেন্টের খোঁজে আমরা কিন্তু সিলভার এবং গোল্ডের দিকে দৌড়াচ্ছি, যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডের দাম হু হু করে বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন সিলভারের দাম হু হু করে বাড়ছে। এবং আমরা কিন্তু এখন মনে করছি যে আমরা কেন আগে গোল্ডে ইনভেস্ট করিনি, আমরা কেন হচ্ছে 2 বছর আগে সিলভার কিনে রাখিনি, হুইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি, আপনারা হয়তো এখন প্রফিটে থাকতেন। তবে এখনো অনেক মানুষ ফিল করছে যে আমরা মনে হয়
এই অপরচুনিটিটা যদি না ধরতে পারি তাহলে গোল্ডের দাম তো 4 লাখ টাকা চলে যাবে, গোল্ডের দাম তো 5 লক্ষ টাকা চলে যাবে, উইচ ইজ অলসো ট্রু। এটার দাম যাবে হয়তো বা সামনে খুব শীঘ্রই। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই গোল্ড আর সিলভার যেই প্রাইসে ছিল আর এখন যে প্রাইসে আছে, অলরেডি কিন্তু গত 1 বছরে 18% বেশি হচ্ছে ইনক্রিজ দিয়েছে গোল্ড। সুতরাং এই গোল্ডের যে সিচুয়েশনটা এখন, আপনি হয়তো বা মনে করছেন যে আপনি যদি এখনো না কিনেন তাহলে হয়তো বা অপরচুনিটিটা মিস হয়ে যাবে, যেটাকে বলা হয় ফিয়ার অফ মিসিং আউট, ফোমো ক্রিয়েশন। অলরেডি এইটা চলছে। সো এই মোমেন্টে অ্যাজ অ্যান ইনভেস্টর আপনার কি করা উচিত, কিভাবে ভাবা উচিত, আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিচ্ছি আপনাদেরকে এই সেশনের মধ্যেই। শুধুমাত্র আমি প্রবলেমটাকে না তুলে ধরে, আমার মনে হয় যে আপনার একটু কশাস হওয়া উচিত এই মোমেন্টে, অ্যান্ড ইউ শুড নট বি গ্রিডি অ্যাট দ্য মোমেন্ট, স্পেশালি অ্যাবাউট গোল্ড অ্যান্ড অ্যাবাউট সিলভার। আপনার যদি আসলেই ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকতো তাহলে আপনার আরো একটু আগে কিনা উচিত ছিল, বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন অফ দ্য জিওপলিটিক্যাল মুভমেন্টস। সো এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, সো সেফ হ্যাভেন গোল্ড অ্যান্ড সিলভারের দিকে মানুষ ঝুঁকছে এবং এটার দাম হু হু করে বাড়ছে। কারেকশনস আসার পসিবিলিটি একটু কম এখন বর্তমানে, বাট কারেকশনস আসবে না এটা আপনি বলতে পারছেন না। তার কারণ আছে, তার কারণটা আমি আরেকটু যদি আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কারণটা কি। কারেকশনস উইল ডেফিনেটলি কাম, অ্যাটলিস্ট যদি ম্যাসিভ লেভেলেও না আসে তবে কারেকশনস আসবে। এবং কোন জায়গাতে তাহলে নেক্সট ঢলটা নামবে, কোন জায়গাতে মানুষ তার নিজস্ব ইনভেস্টমেন্টগুলোকে ঢালবে, এবং যারা এলিট সোসাইটি আছে, যারা আসলে এই পুরো মার্কেটটাকে মুভ করাচ্ছেন, পুরো ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশনটাকে কন্ট্রোল করছেন, পুরো পৃথিবীর জিওপলিটিক্যাল সিচুয়েশনটাকে তারা হচ্ছে কন্ট্রোল করছেন, হোয়াট ইজ ইন দেয়ার মাইন্ড, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ইনভেস্টমেন্টের গেমটাকে বুঝতে পারবেন। আর এই যে গোল্ড আর সিলভারের যে হু হু করে বাড়তি দাম, আপসাইড, সেই আপসাইডটার কারেকশনস একটু হলেও আসবে, আর একটু অথবা বেশি যেটাই আসুক না কেন, টাকাটা পরবর্তীতে যাবে কোথায়, এই মুভমেন্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এখন আপনি রাইট জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন বলে আমি মনে করি। যারা আপনারা গোল্ড অ্যান্ড সিলভার মিস করে গেছেন বলে মনে করছেন, ডোন্ট প্যানিক, দেয়ার ইজ অ্যানাদার এক্সাইটিং গেম টু কাম। সো ওই এক্সাইটিং গেমটার ব্যাপারে আমি হচ্ছে থার্ড পার্টে বলতে চাচ্ছি। সো সেকেন্ড পার্টটা হচ্ছে সেফ হ্যাভেনের দিকে মানুষ ঝুঁকছে এবং ফিয়ার অফ মিসিং আউট সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। কেন করা হচ্ছে? হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। লেটস ডাইভ ইনটু ইট। একটা জিনিস আপনাদেরকে বুঝতে পারতে হবে, পুরো পৃথিবীতে যখনই কোনো কারেন্সি শিফট হয়েছে তখনই পুরো পৃথিবীর সিচুয়েশন একটু হলেও পরিবর্তন এসেছে এবং একটু হলেও টালমাটাল হয়েছে। এবং এই সিচুয়েশনটা ঘটার জন্য মিনিমাম 20 থেকে 30 বছর সময় লাগে জেনারেলি। অর্থাৎ একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে শিফট করতে 20 to 30 ইয়ার্সের একটা টাইম লেগেই যায়। আপনি যদি দেখেন, একটা সময় যখন কয়েন ছিল, স্বর্ণ, রৌপ্য মুদ্রা, তারপরে যখন পেপার নোট আসলো, তারপরে পেপার নোট থেকে এখন আমরা কোন দিকে শিফট হতে যাচ্ছি, বা যারা আমাদেরকে শিফট করাতে চাচ্ছেন তারা আমাদেরকে কোন দিকে শিফট করাতে চাচ্ছেন? ডেফিনেটলি ডিজিটাল কারেন্সি। ডেফিনেটলি ইউএসএ বুঝে গেছে যে তাদের যে ডলার সেটা ক্র্যাশ করবে এবং তাদের যে ডেটের পরিমাণ, সেটার যে সিচুয়েশন এবং কন্ডিশন, তাতে তাদের কামব্যাক করার পসিবিলিটি একদম নাই বললেই চলে। এবং সারা ওয়ার্ল্ডের যে মনোভাব তাদের ডলারের প্রতি, এইটা তারা চায় না যে হচ্ছে আবারও এই ডলারটা স্টেবল সিচুয়েশনে আসুক। আর স্টেবল সিচুয়েশনে যাওয়ার কোনো পথ পদ্ধতি এখন আমরা যারা স্টাডি করছি তাদের মতে দেখতে পাচ্ছি না। ফলে পিপল আর ট্রাইং টু শিফট টু অ্যানাদার কারেন্সি। কোন কারেন্সিতে যাচ্ছে, কোন কারেন্সিতে যাবে, উই ডোন্ট নো ইয়েট। বাট পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা লিডারের এবং যারা এলিট সোসাইটি, দোজ পিপল হু ওয়ান্টস আস টু শিফট, তাদের যেটা প্ল্যান, সে প্ল্যান অনুযায়ী এভরিবডি উইল প্লে, এভরিবডি উইল হ্যাভ টু প্লে, সেটা ডেফিনেটলি ডিজিটাল কারেন্সি। অ্যান্ড ডিজিটাল কারেন্সিটা সামনের দিকে আমরা প্রত্যেকে বাধ্য হব সেই জায়গাতে যেতে, এবং ক্যাশলেস সোসাইটি যেটা করার লক্ষ্যে তারা কাজ করছেন, আমরা প্রত্যেকেই সেই লক্ষ্যে পা বাড়াচ্ছি, জেনে হোক না জেনে হোক অথবা বাধ্য হয়ে হোক। এবং এইটাতে আপনি রেহাই পাবেন না সহসাই, এটা থেকে বাঁচার উপায় নেই। সুতরাং দ্য পারপোজ অফ দিস প্যানিক সিচুয়েশন, ক্র্যাশ সিচুয়েশন ইজ টু শিফট দ্য কারেন্সি। কারণ কারেন্সি শিফট না করলে এবং সেটাতে যদি তার স্টেক পাওয়ারফুল না থাকে, তাহলে তিনি কিন্তু তার এই যে কন্ট্রোল মেকানিজম, বা তারা এই কন্ট্রোল মেকানিজমটাকে ধরে রাখতে পারবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তার মানে যে ক্র্যাশ অ্যান্ড প্যানিক সিচুয়েশন, ফার্স্ট পার্টে আমি বলেছি স্টক মার্কেট ক্র্যাশ, ক্রিপ্টো ক্র্যাশ, ডলার ক্র্যাশ, ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন ক্রিয়েট করা বা মানুষের মনে জাগানো ভাবনাটা যে আসলে ওয়ার্ল্ড ওয়ার হতে যাচ্ছে খুব শীঘ্রই 2030 সালের মধ্যে, এই যে সিচুয়েশনগুলো ক্রিয়েট করা, ইটস
বিং ডান ইন্টেনশনালি। কেন? দুইটা জিনিস, মানুষ যাতে হচ্ছে একটু প্যানিক সিচুয়েশন ফিল করে এন্ড ফেস করে, এন্ড দেন তারপরে দেখবেন রেগুলেশন চলে আসবে, এন্ড দেন তারপরে দেখবেন যে হচ্ছে কারেন্সি শিফট হয়ে গেছে। অর্থাৎ আগামী 3-4 বছরের মধ্যে, অর্থাৎ 2030 সালের মধ্যে দেখবেন যে ক্যাশলেস সোসাইটি হয়ে গেছে, ডিজিটাল কারেন্সিতে আমরা অনেকেই শিফট করে গেছি। এখন পৃথিবীর অনলি কয়েক পার্সেন্ট মানুষ এখানে গেছে, বাট ইন দিস সিচুয়েশন, আফটার দিস প্যানিক সিচুয়েশন এন্ড ফিয়ার অফ মিসিং আউট সিচুয়েশন, দেখবেন যে মানুষ তাদের টাকা পয়সা ওই জায়গাতেই হচ্ছে নিয়ে যাচ্ছে। তাহলে কি ওয়ার্ল্ড ওয়ার 3 হবে না? নট ইয়েট। আমার আন্ডারস্ট্যান্ডিং, যতটুকু আমি রিলিজিয়াস বিষয়গুলো স্টাডি করছি, বিভিন্ন রিলিজিয়ান, আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাই রাখতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু বি আ গ্রেট ইনভেস্টর ইউ হ্যাভ টু লার্ন রিলিজিয়ান, বিকজ পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয় ব্যাক এন্ডে কিন্তু হচ্ছে রিলিজিয়াস মুভমেন্ট কাজ করে। অর্থাৎ পারপাসটা কিন্তু রিলিজিয়ান পারপাসটা এখানে থাকে একটা, মানে রিলিজিয়ানকে স্টাবলিশ করার জন্য মানুষ নিজের জীবন দিতে প্রস্তুত থাকে। সো আপনি যে কোনো জাতিকে দেখেন না কোনো সারা ওয়ার্ল্ডের, দে আর ডুইং দ্য ওয়ার বিকজ অফ স্টাবলিশিং দেয়ার ওন ফেথ। সেই ফেথটা যে কোনো কিছু হইতে পারে, মেবি রিলিজিয়ান এটাও হতে পারে যে তাদের বিজনেস, টাকা পয়সা, এটাই তাদের রিলিজিয়ান। মেবি তারা হয়তো বা ওয়ার্ল্ডলি জিনিসগুলোকে হচ্ছে জান্নাত বানাই ফেলেছে, এটাই তাদের রিলিজিয়ান। সো I am not meaning any particular religion. I am just telling one thing, that is everybody is trying to establish their own faith. সুতরাং যারা এইটাকে মুভমেন্ট করাচ্ছে, they do have a religion also. সেই রিলিজিয়নটা কোনো নামে না হলেও ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপারগুলোও যদি আমরা ধরে নিই তাহলে সেটাই তাদের রিলিজিয়ন। সুতরাং আপনি যে তারা যেটা চাচ্ছে সেই ফেথটাকে এস্টাবলিশ করতে যাচ্ছে, সেটাই তাদের রিলিজিয়ন। সো এই যে পারপাসটা, এটাকে সার্ভ করার জন্য তারা কিন্তু হচ্ছে এই প্যানিক সিচুয়েশনটা ক্রিয়েট করছে, এবং টাকাটাকে সেফ ইনভেস্টমেন্ট, যেহেতু সিলভার এবং গোল্ড এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়েলথ, এগুলো হচ্ছে কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষজন এগুলোর দিকে ঝুঁকছে, হুইচ ইজ ভেরি ফাইন। বাট মেইন পারপাস কিন্তু এই দিকে ঝুঁকানোটা না, মেইন পারপাস কিন্তু সিলভার ইনভেস্টমেন্ট করানো না, মেইন পারপাস কিন্তু গোল্ড ইনভেস্টমেন্ট করানো না। দোজ পিপল ওয়ান্টস আস টু শিফট ইন ডিজিটাল কারেন্সি ভেরি সুন। কারণটা এবার বলি। কারণটা হচ্ছে প্রত্যেকটা রিলিজিয়ন আপনি যদি স্টাডি করেন তাহলে দেখবেন যে পৃথিবী ডুমস্টের দিকে আগায় যাচ্ছে, পৃথিবী হচ্ছে শেষের দিকে আগায় যাচ্ছে। আর পৃথিবী যখন শেষের দিকে আগায় যাবে তখন একটা হুলস্থুল কাণ্ড পাকবে, আর সেই হুলস্থুল কাণ্ড পাকার পূর্ব প্রশ্নে এই ডিজিটাল কারেন্সিতে শিফট হওয়া। কেন? তার কারণ এখন পেপার নোট আছে পৃথিবীতে, বিভিন্ন দেশের মানুষ এখনো 100% ডিজিটাল কারেন্সিতে যায়নি। সুতরাং ওয়ান ক্লিক যে ম্যাটারটা, সেটা যদি আমরা ধরেও নিই যে এখন পর্যন্ত টান দেওয়া অ্যান্ড এভরিথিং জিরোতে যাওয়ার যে সিচুয়েশন বা সিনারিও ক্রিয়েট হওয়াটা, সেটা এখন পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু এটা তৈরি করতে হবে ইফ তারা যে সিচুয়েশনটা চাচ্ছেন, এবং ইফ ডুমস ডে হতে হয়, অর্থাৎ কিয়ামতে যেতে চাই। ক্ষুধা, খাদ্য, ইকোনমিক সিচুয়েশন, অর্থাৎ টাকা পয়সা বা লেনদেনের যে ব্যাপারগুলো, এইগুলোর যদি স্কারসিটি না ক্রিয়েট হয়, এবং সারা পৃথিবীতে যদি একটা দিন এই সমস্ত কিছু যদি ফিউজ না হয়ে যায়, তাহলে এই সিচুয়েশনটা আসবে না। একই রকম কথা মনে করাই দিতে চাচ্ছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পড়েছিলাম অনেকদিন আগে, এবং যেখানে তিনি এরকমটা বোঝাচ্ছেন, আমি এক্সাক্ট কোট করছি না বা কোট করতে পারছি না, তবে সেন্সটা এরকম যে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না পৃথিবী আবার আদিম যুগে চলে যাচ্ছে। এবং সেটা কখন এবং কিভাবে, এবং সেই সিচুয়েশনের দিকে কি যাওয়ার মতন সিচুয়েশন এখনো ওয়ার্ল্ডের হয়েছে? নো, নট, ইটস নট। এখনো পর্যন্ত সেই সিচুয়েশনের দিকে আমরা যাইনি, কিন্তু সেই সিচুয়েশনের দিকে আমরা খুব শীঘ্রই যাচ্ছি। অর্থাৎ আপনি যখন দেখবেন ইন্টারনেট কানেকশন সেন্ট্রালাইজড হচ্ছে, সেন্ট্রালাইজড ইন্টারনেট কানেকশন মানে আপনি যদি স্টারলিংকের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন, সেন্ট্রালাইজ করার চেষ্টা করা হচ্ছে সারা পৃথিবীর ইলেকট্রিসিটিকে, সমস্ত কিছুকে সেন্ট্রালাইজ করা হচ্ছে, স্পেশালি দ্য ইকোনমিক পার্ট। সো এই ইকোনমিক পার্টটা যখন ডিজিটালাইজ হয়ে যাবে তখন একেবারে সেন্ট্রালাইজ হয়ে যাবে, অ্যান্ড তখন ওয়ান ক্লিকে দে ক্যান কন্ট্রোল এভরি ড্যাম থিং। অ্যান্ড যখন এইটা সিচুয়েশন আসবে তখন সারা পৃথিবীর নিয়ন্ত্রণ তাদের কাছে 100% থাকবে, অ্যান্ড দে ক্যান ক্রিয়েট দ্য কিয়ামত সিচুয়েশন ইন আ সেকেন্ড। অ্যান্ড আফটার দ্যাট তখন কি হবে? তখন পৃথিবী সে আদিম যুগের দিকে যাবে। সো আপনি যদি পুরো আপগ্রেডেশনটাকে, যে টেকনোলজির আপগ্রেডেশন আমরা দেখতে পাচ্ছি, বাট এটার হিডেন যে উইজডম, সেটাকে যদি আপনি রিড করার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। উই আর হেডিং টুয়ার্ড দ্যাট পার্টিকুলার থিং। সো এখন এখানে তাহলে কি বিষয়টা ঘটছে? এখন এখানে বিষয়টা যেটা ঘটছে সেটা হলো কারেন্সি শিফটিং, নট ওয়ার্ল্ড ওয়ার। ওয়ার্ল্ড ওয়ার এখনো আসার সময় আসেনি আমার মতে, আমার স্টাডি মতে। ইটস জাস্ট দ্য প্রিভিউ অফ দ্যাট পার্টিকুলার থিং। এটা শুধুমাত্র পূর্ব প্রস্তুতি চলছে সেই জিনিসটা। ওয়ার্ল্ড ওয়ার যদি আমরা ধরে নিই, পুরো পৃথিবীর অবস্থা অস্থিতিশীল, আই অ্যাডমিট ইট, এবং এই সিচুয়েশনটা ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে বিকজ দে ওয়ান্ট আস টু শিফট টুয়ার্ড দ্যাট ডিজিটাল কারেন্সি মুভমেন্ট। এবং এইটার উপরে দেখবেন যে কি পরিমাণে মার্কেটিং হয় স্টার্ট হচ্ছে।
আফটার ফিউ মান্থস, আপনি আর কয়েক মাস পর থেকে দেখবেন যে এইটার উপরে কি পরিমাণে মার্কেটিং, কি পরিমাণে অ্যাডভার্টাইজিং স্টার্ট হয়ে যাবে সারা পৃথিবী ব্যাপী। এবং 2030 সালের যে সময়টা আছে, এই 2030 সাল সময়ের ভিতরে দেখবেন যে কারেন্সি শিফট হয়ে গেছে। বাই দিস টাইম আপনি খেয়াল করলে দেখবেন যে বিটিসি প্রথম উদ্ভাবন হয় 2008 সালে, এবং 2008 সাল থেকে 2030 সাল আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন অলমোস্ট 22 ইয়ার্স। সো 22 বছর সময় কিন্তু এটা হয়ে যাচ্ছে। আর আমি একটু আগে কি বলেছি, 20 থেকে 30 বছর সময় লাগে একটা কারেন্সি শিফট করতে। সো অলরেডি 2030 সালের ভিতরে ডিজিটাল কারেন্সির প্রতি আমাদের ঝোঁক এবং সারা পৃথিবীর বাসীর যে অ্যাওয়ারনেস সেটা হয়ে যাবে, এবং সেটার লক্ষ্যেই কিন্তু কার্যক্রম চলছে। এবং কে কন্ট্রোল করবে? এটা কি ইউএসএ কন্ট্রোল করবে রিজার্ভ কারেন্সি বিটিসি বানানোর মাধ্যমে, নাকি অন্য কোনো কান্ট্রি? মাই টপিক ইজ নট দ্যাট টুডে। এটা বলতে চাচ্ছি যে এইটা শিফট হচ্ছে, এতটুকু আমাদেরকে শিওর বুঝতে পারতে হবে দ্য সেন্স। নাম্বার 2, যেহেতু পৃথিবী আবার আদিম যুগের দিকে চলে যাবে, এই জন্য সেন্ট্রালাইজ পাওয়ার করা হবে, এবং সেন্ট্রালাইজ পাওয়ার না হলে সারা পৃথিবীকে তারা যেরকম ভাবে চাই কন্ট্রোল করতে, সেরকমটা কন্ট্রোল করতে পারবে না। সো সেই দিকটাতে যখন আমরা যাব, তখন কিন্তু টাকা আবারও ডিজিটাল কারেন্সিগুলোতে ইনভেস্টেড হতে শুরু হবে। যখন তাদের এই এজেন্ডা পরিপূর্ণ হবে এবং তারা যখন সারা পৃথিবীতে এইটার অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে ফেলতে পারবে, তখন সেন্ট্রালাইজ যে সিস্টেমটা, ইকোনমিক সিস্টেমটা তারা চাচ্ছেন করতে, সেটা যখন হয়ে যাবে, অ্যান্ড দ্যাট মোমেন্ট আফটার দ্যাট সমস্ত টাকাগুলো এই প্ল্যাটফর্মগুলোতে ইনভেস্টেড হওয়া স্টার্ট হবে, অর্থাৎ মানি উইল ফ্লো টু দিস এরিয়াস। এখন আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি, রিলিজিয়াস বিষয়গুলো যদি স্টাডি করেন তাহলে কিয়ামত আসতে যাচ্ছে, তবে সেটার পূর্ব প্রস্তুতি হচ্ছে এই সেন্ট্রালাইজ সিস্টেমগুলো। আপনি যদি এটা বুঝতে পারেন যে সেন্ট্রালাইজ সিস্টেমগুলো ক্রিয়েট করা হচ্ছে যাতে ডুমসডের কাছাকাছি আমরা যাইতে পারি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইনভেস্টমেন্টগুলো কোন দিকে শিফট হবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, উইদিন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। সো এখন কি তাহলে ওয়ার্ল্ড ওয়ার্স হওয়ার পরে সারা পৃথিবী এখনই ধ্বংস হয়ে যাবে? আই ডোন্ট থিঙ্ক সো। আমি মনে করি যে এখনো বেশ কিছু সময় আছে। আই ডোন্ট নো হাউ মাচ টাইম ইট উইল টেক, বাট মেবি 20 ইয়ার্স, মেবি 30 ইয়ার্স, আই ডোন্ট নো। বাট বড় ধামাকা যেটার কথা আমরা চিন্তা করছি, দ্যাট টাইম হ্যাজ নট কাম ইয়েট। এইটা এখনো আসে না। এটা জাস্ট একটা ইভেন্ট ঘটানোর জন্য এটা একটা সিনারিও ক্রিয়েট হচ্ছে সারা পৃথিবীতে, একটা ইভেন্ট, এন্ড দ্যাট ইজ ডলার থেকে রিজার্ভ কারেন্সি অন্য কোনো কিছুতে শিফট হবে। অ্যান্ড এই অন্য কোনো কিছুতে শিফট হওয়ার যে পূর্বে যে হুলস্থুল সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা চলছে এখন। এইটা কতদিন নাগাদ চলতে থাকবে? ইন মাই ওপিনিয়ন অ্যান্ড মাই স্টাডি, ইট মাইট রান আনটিল 2030, বাট এখন 2026 সাল চলছে, এবং উইদিন আ ভেরি ফিউ মান্থস আপনি দেখবেন যে হচ্ছে যেই দিকে ধাবিত হবে সেইটার ব্যাপারে অ্যাডস, সেইটার ব্যাপারে অ্যাওয়ারনেস, এবং সারা পৃথিবীবাসী সেইটার দিকে ঝুঁকবে। অ্যান্ড চাইলেও ঝুঁকবে, না চাইলেও ঝুঁকবে, ইচ্ছাকৃতভাবে হোক অথবা বাধ্য হয়ে। সো এই মুহূর্তে যারা আপনারা ইনভেস্টমেন্ট মিস করে গেছেন গোল্ড অ্যান্ড সিলভারে, অ্যান্ড ভাবছেন যে আসলে আমরা কি এখন ইনভেস্ট করব, ইন মাই ওপিনিয়ন বি মোর কশাস রাইট নাও। আপনি যদি 1 বছর আগে ইনভেস্ট করতেন, 1.5-2 বছর আগে ইনভেস্ট করতেন, দ্যাট উড হ্যাভ বিন এ ভেরি গুড ডিসিশন। বাট ফর নাও I will say you need to think, you need to rethink, because if you are investing right now, in my opinion, as an investor, আমি আপনাকে ডিরেক্টলি বলবো না যে ইনভেস্ট করা উচিত অথবা ইনভেস্ট করা উচিত না। আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো আপনার জন্য সেটা হলো, মেবি ইউ আর গেটিং গ্রিডি। আপনি হয়তো বা লোভী হচ্ছেন এখন যদি আপনি ইনভেস্ট করতে চান গোল্ডে অথবা সিলভারে, বিকজ দ্য মার্কেট ইজ আপ and it is being in upside for the last 12 months or so. তার মানে 18% যে ইনক্রিজটা এসেছে, এবং যে পরিমাণে হচ্ছে সিলভারের দাম বেড়েছে, কারেকশনস এখন হয়তো ইমিডিয়েটলি হচ্ছে না বা হবে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বাট ওই যে বললাম মানি উইল শিফট টু সামথিং এলস, সেই সামথিং এলসে শিফট হবে, তখন কিন্তু আপনার বড়লোক হওয়ার চান্স বেড়ে গেছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, এই মোমেন্টে রিয়েল এস্টেট মার্কেট ডাউন, ইটস এ হিউজ অপরচুনিটি টু বাই। এই মোমেন্টে সেই ফিউচারিস্টিক ইনভেস্টমেন্ট পোর্টফোলিওগুলোতে যদি আপনি ইনভেস্ট করার চিন্তা করেন, there is a huge opportunity that you can double your money, you can 10x your money, you can 100x your money. ইনভেস্ট করতে গেলে ওয়াইজলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি আপনাকে ইনভেস্ট করতে হবে। ডোন্ট গেট ইনটু দ্য প্যানিক সিচুয়েশন রাইট নাও, তার কারণ তারা এই সাইকোলজিটা ক্রিয়েট করতে চাচ্ছেন, আর আপনি যদি এখন প্যানিকড হন তাহলে আপনি সেই প্যানিক সিচুয়েশনে পা দিচ্ছেন, তার মানে ইউ আর বিকামিং দ্য ভিকটিম অফ দেয়ার ক্রিয়েটেড সিচুয়েশন। তারা যে সিচুয়েশনটা ক্রিয়েট করেছে সেইটার আপনি ভিকটিম হচ্ছেন, এবং আপনি আপনার অর্থগুলোকে লস করবেন যদি আপনি ফিয়ার অফ মিসিং আউট সিচুয়েশনের ফিল করেন এবং এখন
কশাস না হন অ্যান্ড ইন্টেলিজেন্টলি ইনভেস্ট না করে ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করেন এবং বেশি লোভী হন। সো ফাইনালি আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনভেস্টমেন্ট গেম। ফিয়ার অফ মিসিং আউটের দুইটা পার্ট আছে। এক, আপনি হয়তো আগে ইনভেস্টমেন্ট করে রেখেছেন যেটার প্রাইস হয়তো ডাউন এখন, এবং যার ফলে আপনি হয়তো বা প্যানিক করছেন এন্ড ভাবছেন যে রিটেল ইনভেস্টররা সবাই এখন যেহেতু সেফ হ্যাভেনের দিকে আগাচ্ছে, আপনি সেল আউট করে সেফ হ্যাভেনের দিকে আগাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি প্যানিক করে সেফ হ্যাভেনের দিকে চলে যাচ্ছেন, বাট আলটিমেটলি তারা এটাই চাচ্ছিল। এই জন্য বলছি যে হোল্ড ইউর নার্ভ, নাম্বার 1। নাম্বার 2, আপনি হয়তো বা সিলভার অ্যান্ড গোল্ড এখন হয়তো বা আপসাইডের দিকে আছে, আপনি হয়তো বা ভাবছেন যে আপনি এই অপরচুনিটিটা মিস করে গেছেন এবং দাম যে হারে বাড়ছে, আমি যদি এখন না কিনি তাহলে হয়তো বা আমি এই অপরচুনিটিটাও মিস করে যাব। অর্থাৎ আপনি এখন গ্রিডি হয়ে বাই করতে গেলেন। মেবি ইউ আর অলসো গোয়িং টু বি দ্য ভিকটিম। সো আপনি হয় আগে ইনভেস্ট করেছেন যেটা ডাউন সিচুয়েশনে আছে এখন, স্টক মার্কেট বা আদার্স, সেটা এখন ক্র্যাশ করে ডাউন সিচুয়েশনে আছেন, এবং আপনি ফিয়ারফুল হয়ে আপনি হয়তো বা সেল আউট করে এক্সিট নিয়ে আপনি হয়তো বা সেফ হ্যাভেনের দিকে যাওয়ার চিন্তা করছেন। এবং মজার ব্যাপার, আপনি যখন এইখান থেকে এক্সিট নিচ্ছেন তার মানে অলরেডি আপনি লুজ করলেন। এরপর আপনি যখন গোল্ড অ্যান্ড সিলভারের দিকে যাচ্ছেন, অর্থাৎ এই টাকাটা যখন গোল্ড অ্যান্ড সিলভার ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, যেহেতু আপসাইড দেখতে পাচ্ছেন, আপনি যেই এখানে ঢুকবেন দেখবেন যে ওইটারও কারেকশন স্টার্ট হয়ে গেছে। তার মানে ওইটা যে আপসাইড এতদিন আসলো ওইটা তো একটা কারেকশন হবে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই হবে। মেবি নট ইমিডিয়েটলি বাট ভেরি সুন ইট উইল হ্যাপেন। সো তখন দেখবেন যে আপনি ওইখানে ঢুকলেন, ওইখানেও আপনি গিয়ে আবার ধরা খেলেন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মোস্ট অফ দ্য রিটেল ইনভেস্টর্স তারা স্ক্যামের শিকার হয়। আসলে এটা স্ক্যামের শিকার হওয়া না, এটা হচ্ছে নলেজ কম থাকার কারণে এবং ইনভেস্টমেন্ট না বোঝার কারণে, টাইমিং না বোঝার কারণে আমরা এই লস গুলোর শিকার হয় এবং তারপরে বলি যে হচ্ছে মার্কেট স্ক্যাম করেছে। ইটস নট এ স্ক্যাম। ইনভেস্টমেন্ট ইজ এ নলেজ গেম। ইউ হ্যাভ টু লার্ন হাউ টু বি এ গ্রেট ইনভেস্টর। আর আপনি যদি এটা না শিখতে পারেন তাহলে আপনি কখনোই একজন গ্রেট ইনভেস্টর হতে পারবেন না, লাইক ওয়ারেন বাফেট অ্যান্ড সো মেনি আদার গ্রেট ইনভেস্টর্স। সুতরাং এই বিষয়গুলো যখন আপনি শিখবেন, জানবেন, বুঝবেন এবং সাইকোলজি বুঝবেন, মার্কেট সাইকোলজি বুঝবেন, পিপল সাইকোলজি বুঝবেন, রিটেল ইনভেস্টর সাইকোলজি বুঝবেন, ওয়ার্ল্ডের জিওপলিটিক্স বুঝতে পারবেন, অ্যান্ড রিলিজিয়াস অ্যালাইন করতে পারবেন, স্পিরিচুয়াল বিষয়গুলোকে যখন আপনি কানেক্ট করতে পারবেন, অ্যান্ড আপনি যখন উইদিন আ ভেরি কুইক টাইম ফ্রেম আপনি যখন লিডার্সদের সাইকোলজি বুঝতে পারবেন ওয়ার্ল্ডের, অ্যাট দ্যাট মোমেন্ট আপনি এলিটদেরকে রিড করতে পারবেন। আর এলিটদেরকে যখন আপনি রিড করতে পারবেন, দোজ পিপল হু আর কন্ট্রোলিং দ্য হোল ড্যাম ওয়ার্ল্ড, অ্যাট দ্যাট মোমেন্ট ইউ উইল বিকাম এ ভেরি গুড ইনভেস্টর। সো এই ব্যাপারগুলো করতে একটা সময় লাগে, একটা শ্রম লাগে, অ্যান্ড রাইট পিপল লাগে, রাইট পিপলের কানেকশন লাগে, এবং রাইটলি আপনাকে এঙ্গেজ থাকতে হয়, রাইট টাইম দিতে হয়, এবং তারপরে আপনি সেই প্রফেশনাল লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড আফটার দ্যাট ইফ ইউ ইনভেস্ট, আপনার টাকাটা সেফ থাকবে। চাহে আপনি হাই রিস্ক হাই রিওয়ার্ড অথবা আপনি লো রিস্ক বাট মডারেট স্ট্যান্ডার্ড রিওয়ার্ড, আপনি যে সেক্টরে ঢুকতে চান না কেন, আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যান না কেন, আই এম নট টকিং অ্যাবাউট এনি পার্টিকুলার ইন্ডাস্ট্রি, আপনি যে ইন্ডাস্ট্রিতে যান না কেন, ইউ নিড টু লার্ন দ্য সাইকোলজি। আর এই যে পয়েন্টগুলো আমি এখনই শেয়ার করলাম, এই পুরো বিষয়গুলোর অ্যালাইনমেন্ট যদি আপনি না শিখেন তাহলে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করেন, ইট ক্যান বি রিয়েল এস্টেট, ইট ক্যান বি স্টক মার্কেট, ইট ক্যান বি ক্রিপ্টো মার্কেট, ইট ক্যান বি গোল্ড, ইট ক্যান বি সিলভার, ইট ক্যান বি এনিথিং, ইউ উইল লস মানি। বাট আপনি যদি এগুলো জানেন এবং বুঝেন এবং নিজেকে যদি অ্যাডাপ্ট করতে পারেন, এগুলো শিখতে পারেন, এবং আপনি এই জিনিসগুলো বুঝার পরে যখন আপনি ইনভেস্টর হবেন, আপনি ইনভেস্ট করবেন, you will be able to 10x even 100x your money. That's the real game. এই মুহূর্তে ফাইনালি যদি আমি বলতে চাই, be very much cautious about your investment right now. Try to understand your game and your strong points. Don't be greedy and don't panic at the same time. Hold your nerve, reserve your capital. Maybe sometimes it's giving you the panic situation, but hold your nerve and reserve your situation and your capitals, and invest your new capital at the right place and at the right time, because in investment timing is very, very important. When to enter and when to exit, which industry to enter, which industry to exit right now. This is a very exciting game. শেষ কথা এটা বলবো, যদি আপনি নিজে এই সমস্ত বিষয়গুলো শিখতে চান তাহলে ডেফিনেটলি আমাদের সাথে কানেক্ট করেন, আমার সাথে কানেক্ট করেন। I can teach you all these things and can make you a millionaire ইনশাআল্লাহ। অ্যান্ড আপনি জ্ঞান নেন, নলেজ নেন, শিখেন প্র্যাকটিক্যালি, যেটা আমি লাস্ট 15 ইয়ার্স থেকে শিখে আসছি অ্যান্ড মানুষকে শেখানোর চেষ্টা করছি, বিজনেস ওনারদেরকে শেখানোর চেষ্টা করছি। আপনি শিখার পরে নিজের টাকা নিজের মতন করে কাজে লাগান, ইনভেস্টর হন, ইনভেস্ট করেন অ্যান্ড মাল্টিপ্লাই করেন আপনার টাকাগুলো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ ক্যান ট্রাস্ট মি অ্যান্ড ইফ ইউ ক্যান ট্রাস্ট আস,
my team and me, then you are welcome to be my partner. You can invest with me and together we can grow. Together we can grow our money, we can multiply our money, and at the same time we can share the profits. So it's a cordial invite to you for learning and for investing. আপনি লার্নিং এর জন্য আসতে পারেন, আপনি ইনভেস্টিং এর জন্য আসতে পারেন, and we can work together as a partner. Thank you.